হাওড়ায় বিজেপির গণ অবস্থান ও বিক্ষোভ। আজ হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের সামনে বিজেপির পক্ষ থেকে গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি রাজ্যের উৎপাদিত কাঁচা আনাজের মূল্য বৃদ্ধি, বেলাগাম বিদ্যুতের বিল, নির্বাচন পরবর্তী বিজেপি কর্মীদের উপর মিথ্যা কেস ও তৃণমূলী হারমাদের দ্বারা অমানবিক অত্যাচার, রাহুল গান্ধী ও ফিরহাদ হাকিম সহ একাধিক কংগ্রেস ও তৃণমূলী নেতা কর্মীদের সাম্প্রদায়িক ও বিচ্ছুদের অপমানজনক মন্তব্য, পুনর্বাসন ছাড়াই বেছে বেছে হিন্দু হকার উচ্ছেদের বিরুদ্ধে এবং অবিলম্বে নাগরিক পরিষেবা সহ HMC নির্বাচনের দাবিতে আজ হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে হাওড়া সদর বিজেপির ডাকে গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই গণ অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, হাওড়া বিজেপির সদর সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, উমেশ রায় সহ বিজেপির নেতা ও নেতৃবৃন্দ। আইন শৃঙ্খলা বলে হাওড়ায় তো কিচ্ছু নেই, সারা পশ্চিমবাংলায় নেই। আপনি দেখছেন কিভাবে চারিদিকে মানুষকে পেটানো হচ্ছে, যেন একটা গণপিটুনি উৎসব চলছে তৃণমূলের মাধ্যমে। চারিদিকে মহিলা, শিশু, বয়স্কা, কোনো বাজবিচার নেই। অতএব মহিলা মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের ওপরে এত বড় অত্যাচার একটা শব্দ করছে না। হাওড়াতেও একই জিনিস চলছে। হাওড়া তো আর বাংলার বাইরে নয়। সেই জন্য আমি মনে করি সারা রাজ্যের এবং হাওড়া জেলারও আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অতএব এর কোনো অন্য রাস্তা তৈরি করা দরকার। আমি মনে করি মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার যোগ্যতা হারিয়েছে। অতএব পুলিশ মন্ত্রীর পদ থেকে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ করা দরকার। তার কারণ উনি না চালাতে পারছেন স্বরাষ্ট্র মন্ত্রক, না ঠিক করতে পারছেন আইন শৃঙ্খলা, না মানুষকে হাসপাতালে সুযোগ সুবিধা দিতে পারছে।